রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জুমার নামাজ ছুটে গেলে করণীয় কী, এমনকি এক রাকাতও যদি ছুটে যায় এবং ঈদের নামাজ না পাওয়া গেলে মাসবুক ব্যক্তির করণীয় কী, সেই সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলের মধ্যে নিত্য নতুন ছোটো ছোটো করে অনেক ব্যাখ্যা দিই, যেগুলো দেখলে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসুন, জুমার নামাজ আমরা জানি ফরজ, আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মুসল্লির ধারাবাহিকতা অনুযায়ী মুসল্লি তিন প্রকার: লাহিক, মুদরিক, মাসবুক। ছুটে যাওয়ার নামাজ, যে ব্যক্তি এক রাকাত অথবা দুই রাকাত নামাজের মধ্যে, চার রাকাতের মধ্যে এক রাকাত দুই রাকাত পায়নি, তাকে বলা হয় মাসবুক। এখন প্রশ্ন হলো, জুমার নামাজ ছুটে গেলে, এক রাকাত ছুটে গেলে তার করণীয় কী, সে সম্পর্কে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াসিতা হাদিস থেকে একখানা হাদিসের পাঠ আপনাদের সামনে পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকআতাম মিনাল জুমআতি আও গায়রিহি ফাকাদ তাম্মাত সালাতুহু। যে ব্যক্তি জুমার নামাজ এক রাকাত পেল, আরেক রাকাত দ্বিতীয় রাকাতে শরীক হলো, সে যেন দ্বিতীয় রাকাত পুরা করে নেয়, অর্থাৎ জুমার নামাজ পুরা করে নেয়। সে সম্পর্কে আরেকটি হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইদা দাখালা ফি সালাতিল জুমআতি ক্বাবলা তাসলিম ওয়া হুয়া জালিসুন ফাকাদ আদরাকাল জুমআ। যে ব্যক্তি প্রথম রাকাত পায়নি, দ্বিতীয় রাকাতের রুকু পেল, সে যেন জুমার দ্বিতীয় রাকাত পূর্ণ করে। আরেকটা হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, উনি বলেছেন যে ব্যক্তি জুমার প্রথম রাকাত পায়নি, দ্বিতীয় রাকাতের রুকুও পায়নি, সে যেন জোহরের নামাজ কাজা। আমাদের মাযহাব অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহের মধ্যে আনছেন, যে ব্যক্তি জুমার প্রথম নামাজ রাকাত পায়নি, দ্বিতীয় রাকাতে যদি তাশাহুদ পরিমাণ সময়ও ইমামের সাথে শরীক হয়, তাহলে সে যেন জুমার নামাজ আদায় করে। আর যদি এতটুকু সময় পায়নি, তাহলে তার জোহরের নামাজ আদায় করা উচিত। সেটাই সহি এবং দলিল ভিত্তিক মাসালা। এবার আসুন, ঈদের জামাত পাওয়া না গেলে আমাদের করণীয় কী। ইমাম নামাজ পড়ে নিলে আর এমতো অবস্থায় কোনো ব্যক্তি বাকি রয়ে গেল, চাই সে শুরু থেকে হোক জামাতে শরীক হতে না পারা, অথবা অংশগ্রহণ করার পরে কোনো কারণে ঈদের নামাজ ত্রুটি হয়ে গেছে, ছুটে গেছে, এমতো অবস্থায় তার ঈদের নামাজ পড়া কতটুকু যুক্তিসঙ্গত, সেই নিয়ে একটু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং দুররুল মুখতার ফতোয়ার কিতাব থেকে আনা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি দেখে কোনো স্থানের মধ্যে ঈদের জামাত হয়ে গেছে, তাহলে যদি দ্বিতীয় জামাত হয়, দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করবে। আর যদি দেখে যে ঈদের নামাজ প্রথম রাকাতও পায়নি, দ্বিতীয় রাকাতও পায়নি, তাকবীরও পায়নি, তাহলে সে ঈদের নামাজ আর পড়বে না। কেননা তিন প্রকার নামাজ আছে যেই নামাজের কাজা হয় না। এক নম্বর হলো জুমার নামাজ, দুই নম্বর হলো ঈদের নামাজ, তিন নম্বর হলো জানাজার নামাজ। অতএব যদি কোনো ব্যক্তি ঈদের জামাত ইমামের সাথে ধরতে পারেনি, ঈদের দুই রাকাত সলাতুল ঈদ অথবা সলাতুল আদহা, ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের সাথে ধরতে পারেনি, তাহলে তার উচিত সে যেন চার রাকাত তাশাহুদ নামাজ আদায় করে নেয় দুররুল মুখতার কিতাবের মধ্যে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই এই সহিহ অনুযায়ী হাদিস এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।